नमस्कार आमार ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো ডিমের কারি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে বানাবে, দারুণ হয় খেতে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি আলু আর ডিম আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন আর কুচনো লঙ্কা। ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ছাড়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ডিমগুলো আমি ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে। হলুদটা দিচ্ছি আর ডিমগুলো লেগে যাবে না তার জন্য। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সরষের তেল। এখানে আমার ডিম আলু ভাজা হয়ে গেছে ভালোভাবে। ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এটা আমি ভালোভাবে ভেজে নেব। অবশ্যই এভাবে বানাবে, দারুণ হয় খেতে। ভাত বা রুটি দুটো দিয়েই ভালো লাগে। দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আর আমি ছোট সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, একটু মিট মশলার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি এখানে কুচিয়ে রাখা লঙ্কা আর দিচ্ছি ক্যাপসিকাম। এবার মশলাটা আমি জল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি আরো 10 মিনিট মতো রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে এসছে। এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ডিমের কারিটা নামিয়ে নেব।
এইভাবে অবশ্যই বানাবে, দারুণ হয় খেতে। তৈরি হয়ে গেছে আমার ডিমের কারি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে।